আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে এলাম। শুকর বাচ্চা জন্ম নিলে আয়রনের কমতি থাকে, রক্তের কমতি থাকে। রক্তের কমতির জন্য শুকর বাচ্চাগুলোরে জন্ম নেওয়ার পর আয়রন ইঞ্জেকশন করতে হয় এবং ভিটামিন বি কমপ্লেক্সও করতে হয়। আয়রন করলে কি হয়, যে রক্তের কমতি থাকে না এবং বাচ্চার রক্ত, শরীরে রক্ত ভালো হয়, বেশি হয় আয়রন থেকে। তারপরে বাচ্চাগুলোর গ্রোথ ভালো হয়। তাহলে আমি আজকে আয়রন ইঞ্জেকশনটা করে নিলাম 5 ডোজটা, তারপরে ভিটামিন বি কমপ্লেক্সও করে নেবো। তো আজকে আয়রন ইঞ্জেকশনটা করে নিলাম, একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখাই দিলাম যে কীভাবে আয়রন ইঞ্জেকশন করি। আমি এই বাচ্চাগুলোরে আয়রন করাই নিই, বিক্রমেস করে নিই এবং আমার ফার্মের ভ্যাকসিনেশনটা ডিউ টাইমে করাই নিই, যাতে করে ডিজিজ থেকে অনেকটাই দূরে রাখা যায়। এবং বাচ্চাগুলোর আয়রনটা অনেকেই করে না, এসবগুলো অনেকেই মেনটেন করে না, কিন্তু আমি মেনটেন করানোর চেষ্টা করি। তারপরে বাচ্চাগুলোর এখানে ছোটো বাচ্চাগুলোর একটা থাকে যে সমস্যা, লুজ মোশন থাকে, একটা পায়খানাটা সঠিকভাবে ক্লিয়ার থাকে না। তো এই আজকে এই বাচ্চাগুলো পায়খানাটা খুবই নরম, তার লেগে আমি একটা ঘরোয়া পদ্ধতি এবং এই ওষুধটা, দুটো ওষুধ একসাথে মিক্সড করে সেরা বাচ্চাগুলোকে খাওয়াই দিলাম, যাতে করে পায়খানাটা সঠিকভাবে হয় এবং পায়খানাটা শক্ত যাতে হয়। নরম পায়খানা করলে কি হয়, দুর্বল হয়ে পড়ে এবং বাচ্চা টিকানো সম্ভব না। আর যেটাই মেইন প্রবলেম শুকর বাচ্চা বা পিগলেটগুলো টিকাইতে, যে লুজ মোশনের জন্য বেশিরভাগটি নষ্ট হয়ে পড়ে। তাই আজকে আমি বাচ্চাগুলোর এই ওষুধটা খাওয়াই দিলাম। আজকে এই ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা বাই বাই। আর একটা ভিডিও দেখা হবে নেক্সট টাইম।